সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যে জায়গাটা আমরা পাঠ করেছিলাম সেটা হলো যে বেদ কিভাবে ব্রহ্মকে প্রতিপাদন করে সেটা নিয়ে কথা হয়েছিল। তো বলছিল যে একটা গাছের ডালের শাখা, সেখান থেকে যেমন চাঁদকে দেখা যায় যে এই ডালটা দেখো, ওর পাশ দিয়ে তাকাও, অ্যাকচুয়ালি ওটা তো চাঁদকে দেখায় না, চাঁদ থেকে ওর 1000 মাইল দূরে ওটা আছে, কিন্তু যেভাবে দেখা যায় সেরকম ভাবে বেদও অনেক দূর থেকে নির্দেশ করে। তো বলছে যে বেদের ও বেদস্বরূপ আত্মার প্রতিপাদন প্রকার সম্যক অবগত হইয়া যিনি তাহা ব্যাখ্যান করিতে সমর্থ তিনি যথার্থ ব্রাহ্মণ, ইহাই শ্রী সনদ সুজাত বলিতেছেন। বেদের ও বেদস্বরূপ আত্মার প্রতিপাদন প্রকার সম্যক অবগত হইয়া, বলছে এটা যিনি ঠিকভাবে জানেন, এই তত্ত্বটা যিনি ঠিকভাবে জানেন তিনি যথার্থ ব্রাহ্মণ, এটাই সনত কুমার বলছেন, অত বড় ঋষি। বাক্যার্থ বর্ণন কুশল অপরোক্ষ জ্ঞানবান পুরুষই যথার্থ ব্রাহ্মণ বলিয়া আমি মনে করি। একদম পরিষ্কার বলে দিচ্ছেন, বাক্যার্থ বর্ণন কুশল, যিনি বাক্যটাকে, এই যে ব্রহ্ম বাক্য বেদান্ত বাক্য, যিনি খুব সুন্দর করে বর্ণনা করতে পারেন, এবং যিনি বর্ণনা খুব সুন্দর করে করতে পারেন তিনি যদি নিজে না বোঝেন তিনি তো সুন্দর করে বর্ণনা করতে পারবেন না, পরিষ্কার করে বোঝাতে পারবেন না। এবং তারপর কি বলছেন, অপরোক্ষ জ্ঞানবান, অপরোক্ষ জ্ঞানবান, শুধু জ্ঞানবান বলেনি, জ্ঞানবান হলে মনে হয় যে আমি একটু বই পড়ে নিলাম আমার জ্ঞান হয়ে গেল, ওটা নিয়ে জানলাম, তা নয়। বলছে দুরকম জ্ঞান আছে, পরোক্ষ জ্ঞান অপরোক্ষ জ্ঞান। আমরা বই টই পড়ে যে জ্ঞান লাভ করি সেটা হলো পরোক্ষ জ্ঞান, আর অপরোক্ষ কি অনুভব থেকে যে জ্ঞানটা হয় সেটা হলো অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ মানে ডিরেক্ট একদম। তো বলছেন অপরোক্ষ জ্ঞানবান পুরুষই যথার্থ ব্রাহ্মণ বলিয়া আমি মনে করি, মানে ব্রহ্মজ্ঞানী হতে হবে। আসল ব্রাহ্মণকে, যিনি ব্রহ্মজ্ঞানী তিনি ব্রাহ্মণ। যিনি মত কথিত বেদার্থ প্রতিপাদন শৈলী সম্যক অবগত তিনি সেই বেদোক্ত পরব্রহ্ম তত্ত্বকে যথার্থ জানিয়াছে। বলছে আমি যেভাবে বলছি, এই যে বেদের কথা, বেদ আসলে প্রতিপাদন করে ব্রহ্ম বস্তুকে, বেদ অন্য কোনো কিছুকে প্রতিপাদন করে না। বেদে আমরা কি জানি প্রচুর কর্মকাণ্ড আছে, প্রচুর কর্মকাণ্ড আছে, কিন্তু এই কর্মকাণ্ডের উদ্দেশ্যটা কি? কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো চিত্তশুদ্ধি করে তুমি ব্রহ্ম জ্ঞানের জন্য প্রস্তুত হও। সুতরাং টার্গেটটা ব্রহ্মজ্ঞান। বলছে এইটা যিনি জানেন, এটা কে জানেন? যিনি এটা অনুভব করেছেন তিনি এটা জানেন। যিনি ব্রহ্মকে অনুভব করেননি তিনি বলবেন বেদের মূল প্রতিপাদ্য বিষয় হলো কর্মকাণ্ড, তিনি তো বলবেন কর্মকাণ্ড, কিন্তু কর্মকাণ্ড নয়, সেই জ্ঞান। যিনি মত কথিত বেদার্থ প্রতিপাদন শৈলী সম্যক অবগত তিনি সেই বেদোক্ত পরব্রহ্ম তত্ত্বকে যথার্থ জানিয়েছে, তিনি জেনেছেন বেদের আসল যে বেদান্ত যে তত্ত্ব। যেহেতু সত্যনিষ্ঠ ব্যক্তিরই ব্রাহ্মণত্ব প্রাপ্তি হইয়া থাকে, অতএব সাধকের বিষয় পরায়ণ হওয়া অকর্তব্য। সত্যনিষ্ঠ ব্যক্তিরই, যিনি সত্যে যার নিষ্ঠা, সত্যে কার নিষ্ঠা, যার মন সত্যকে খোঁজে, সত্যতে থাকে, সত্যকে অনুভব করতে চায়, বা সত্যের অনুভবে মানে অনুভব নিয়ে আছে যিনি, সেই সত্যনিষ্ঠ ব্যক্তিরই ব্রাহ্মণত্ব প্রাপ্তি হইয়া থাকে। মানে ব্রহ্মজ্ঞান লাভই হলো ব্রাহ্মণত্ব প্রাপ্তি, আসল কথা হলো তাই।
অতএব সাধকের বিষয় পরায়ণ হওয়া অকর্তব্য। যিনি সাধক তিনি যেন বিষয় পরায়ণ না হন, বিষয়ের প্রতি যেন তার মন না থাকে। বিষয়ের মধ্যে মন থাকলে তার ব্রহ্মজ্ঞান হবে না। মনটা যদি বিষয়কে চায় তার ব্রহ্মজ্ঞান হবে না। তো অতএব সাধকের বিষয় পরায়ণ হওয়া অকর্তব্য। বৈষয়িক সুখ সম্পাদনে সাধক কখনোই ব্যাপৃত হইবেন না। যে আমার বিষয়ের সুখ চাই এই নিয়ে কারোর কাছে যদি বিষয় বেশি থাকে ঠিক আছে, ওটা না, কিন্তু তখন নির্লিপ্ত থাকতে হবে। আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, সে হয়তো পৈতৃক সম্পত্তি পেয়েছি, কিন্তু আমার তা নিয়ে যদি আমি খুব করি যে আমার প্রচুর টাকা আছে, তাহলে কিন্তু আমি বিষয় পরায়ণই হয়ে গেলাম। আমি তখন বিষয়ের পেছনেই ছুটলাম, কেন ওই টাকাটাকে আমি ইউজ করছি, বা এত টাকা আছে বলে মানুষের কাছে একটা বেশ আমি একটা নিচ্ছি যে সব এটা দেখাচ্ছি, তার মানে কি আমি বিষয় পরায়ণই হয়ে গেলাম। তো বলছেন যে বৈষয়িক সুখ সম্পাদনে সাধক কখনই ব্যাপৃত হইবেন না। হঠাৎ করে একটা সুখ এলো, সেটা একরকম, কিন্তু তার পেছনে ছুটবে না। যিনি সাধক, যিনি এই ব্রহ্মকে জানতে চান, লাভ করতে চান, তিনি ছুটবেন না তার পেছনে। দেহ ইন্দ্রিয়াদির সুখের জন্য কদাচ বিষয় বা ভোগ্য পদার্থ সঞ্চয় করিবেন না। এবং সুখের জন্য তিনি সঞ্চয় করবেন না। সঞ্চয় হয়তো করবেন, সেটা হলো তার, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন মানে যিনি গৃহস্থ তিনি তাকে সঞ্চয় করতে হবে, কিন্তু সুখের জন্য বিলাসিতার জন্য সঞ্চয় না। সে তার ভবিষ্যৎ চলার জন্য সঞ্চয় করলো, সেটা ঠিক আছে, কিন্তু বিলাসিতার জন্য আমি এটা জমিয়ে রাখি, এই করব ওই করব, মানে এই যে প্ল্যানিং বেশি বিষয়ের জন্য, বলছে না। দেহ ইন্দ্রিয়াদির সুখের জন্য কদাচ বিষয় বা ভোগ্য পদার্থ সঞ্চয় করিবেন না। শ্লোকে উল্লিখিত এই সবগুলি সাধকের প্রতিপক্ষভূত, অর্থাৎ শত্রু তুল্য। এই যে বিষয় এবং বিষয়ের প্রতি যে চাহিদা, এইটা অ্যাকচুয়ালি সাধকের শত্রু, এটা তার শত্রু। কারণ ইহারাই সাধককে বহির্মুখ করিয়া থাকে। কেননা যেই বিষয়ের প্রতি আমার মন যায়, আমার মনটা বাইরে যায়, ছিটকে যায়, এটা আমার কাছে শত্রু তুল্য। এইরূপ সাধকই উপনিষদ বাক্য হইতে নিজেকে প্রথমত দেহ মন বুদ্ধি আদির সাক্ষী স্বরূপ প্রত্যগাত্মা রূপে অবগত হইয়া তৎপর মহাবাক্যগত তৎপদলক্ষ্য শুদ্ধ নির্বিশেষ পরব্রহ্ম অভেদ জ্ঞান ভাবে কৃতার্থ হইয়া থাকেন। বলছে কি, এরকম সাধক যারা উপনিষদ পড়লো বা গুরুর মুখ থেকে উপনিষদ শুনলো, জ্ঞানের কথা শুনলো, তিনি বাক্য হইতে নিজেকে প্রথমত দেহ মন বুদ্ধি আদির সাক্ষী স্বরূপ প্রত্যগাত্মা। আমাদের দেহ, এই দেহ, আমাদের মন, আমাদের বুদ্ধি, দেহটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, স্থূল শরীর, এর ভেতরে আমাদের মনটা কি? মনটা হলো সংকল্প বিকল্প, ইয়েস নো, হ্যাঁ না, মনের মধ্যে অনেক কিছু চলে, তার মধ্যে ডিসিশন দেয় বুদ্ধি। সবকিছুই কিন্তু সূক্ষ্ম, এগুলো হলো সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের মধ্যেই পড়ছে। বাইরেরটা হলো স্থূল শরীর, এই জড় শরীরটা বাইরের, এটা স্থূল শরীর, বাকিগুলো সূক্ষ্ম শরীর। তো বলছে আমরা কি, যখন আমি বিচার করব, কিভাবে বিচার করব? আমি শরীর নই, ওম মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, বলছে যে আমি মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো না, এগুলোর সাক্ষী স্বরূপ আমি, আমি সাক্ষী, এগুলো আমি নই। মন বুদ্ধি এই শরীর এগুলো আমি নই, আমি এর সাক্ষী স্বরূপ প্রত্যগাত্মা।
আমি সাক্ষী আত্মা, এবং প্রত্যেক আত্মারূপে অবগত হইয়া তৎপর মহাবাক্যগত তৎপদলক্ষ্য শুদ্ধ নির্বিশেষ পরব্রহ্ম সহ অভেদ জ্ঞান লাভে কৃতার্থ হইয়া থাকেন। এবার আমার যে আত্মা, যে আমার যে সাক্ষী, মন বুদ্ধি শরীরের যে সাক্ষী, সেই আত্মা এবং সেই পরব্রহ্ম দুটো একই। এইভাবে বিচার করতে হবে আস্তে আস্তে, খোলসটা ছাড়ানোর মতো। এই শরীর আমি নই, মন আমি নই, বুদ্ধি আমি নই, আমার অহংকার আমি নই, সবকিছুকে যিনি দেখাচ্ছেন সেই সাক্ষী, সেই সাক্ষী যিনি, সেটাই আমি। এবার ওই আমিটা কি না ব্রহ্ম, পরব্রহ্ম, যিনি সর্বজগতের সাক্ষী। এটা তো আমার সাক্ষী, আমি একটা ছোট্ট একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি, তার সাক্ষী। আর যিনি সারা বিশ্ব জগতের সাক্ষী, সমস্ত কিছুর সাক্ষী, সেই পরব্রহ্ম, তো সেই আত্মা আমার আত্মা এবং সেই সারা বিশ্ব জগতের যে সাক্ষী স্বরূপ সে পরব্রহ্ম, দুটো একই, আত্মাই ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম। এইভাবে বিচার করতে করতে সেই ব্রহ্ম বস্তুকে অনুভব করতে হবে। অভেদ জ্ঞান লাভে কৃতার্থ হইয়া থাকেন, বলছে যখনই আমার এই অভেদ জ্ঞানটা হবে তখনই আমি কৃতার্থ হব, আমি ধন্য হব। অভেদ জ্ঞানটার দরকার। বিচার আমাদের একটু করি, একটু করে আমাদের থেমে যাই, হয়তো একটু করলাম, মন বুদ্ধি চিত্ত অহংকারের থেকে আমি আলাদা, আমি এইটুকু হয়তো করলাম, কিন্তু তারপর হয়তো থেমে গেলাম, আমি যে সেই ব্রহ্ম এইটা বুঝতে পারি না। কিন্তু ওই জায়গায় পৌঁছাতে হবে যে অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মা যিনি, এই আত্মা যে আমার শরীর, আমার মন, আমার বুদ্ধির সাক্ষী, তিনিই সেই পরমাত্মা, পরব্রহ্ম। এই অভেদ জ্ঞান, অহম ব্রহ্মাস্মি, এই অভেদ জ্ঞান, এটাই হলো আমাদের, তাহলে কৃতার্থ হব, ধন্য হব, জীবন একদম ধন্য হয়ে যাবে তখন। সর্ব বিষয় ত্যাগেই আত্মদর্শন সম্ভব, অতএব সর্বকর্ম সন্ন্যাসপূর্বক স্ব অতিরিক্ত সর্বপদার্থ পরিত্যাগ করত আত্মারূপ লোকের উপাসনা করিবে, অর্থাৎ নিজের সহিত অভিন্ন রূপে এক আত্মাতেই স্থিতি লাভের চেষ্টা করিবে, মনেও কিঞ্চিত মাত্র বিষয়ের ইচ্ছা করিবে না। এই রূপে তুষ্ণীমভূত ব্রাহ্মণের নিকটই ব্রহ্ম আবির্ভূত হন, অতএব তাহার স্ব অভিন্ন রূপে ভূমাস্বরূপ ব্রহ্ম প্রাপ্তি ঘটিয়া থাকে। কি বলছেন? অনেকগুলো কথা বললেন। সর্বকর্ম সন্ন্যাস পূর্বক বলছে, অ্যাকচুয়ালি এই পার্টিকুলার উপদেশটা মোটামুটি সন্ন্যাসীদের জন্য, কিন্তু যারা সন্ন্যাসী নয় তাদের জন্য কি বলছে? সর্বকর্ম সন্ন্যাস পূর্বক, সমস্ত কর্ম ত্যাগ করে। এবার যারা সন্ন্যাসী নয় তারা তো ত্যাগ করতে পারবে না, তাদের কি করতে হবে? করব, কিন্তু ওটার মধ্যে মনটা থাকবে না, মনটা থাকবে সত্যের দিকে, ব্রহ্মের দিকে। তো ত্যাগটা তো, আসল ত্যাগটা তো মন থেকে হয়। আমি সন্ন্যাসী হয়ে বসে আছি আর আমি বিষয়ের কথা ভাবছি, তাহলে তো আমি ত্যাগ করলাম না। আবার একজন রাজা হয়ে বসে আছে, চারদিকে ভোগের সামগ্রী, কিন্তু তার মন বিষয় নেই, তাহলে সেই ত্যাগী। সুতরাং মনটাই আসল। তো বলছে যে সর্বকর্ম সন্ন্যাস পূর্বক, সমস্ত কিছু থেকে দূরে সরে, সমস্ত কিছুর পারে গিয়ে স্ব অতিরিক্ত সর্ব পদার্থ পরিত্যাগ করতো। বলছে এক আমি ছাড়া সব পরিত্যাগ করতো। আমি ছাড়া সব ত্যাগ কিভাবে করবো? বিচারের সাহায্যে। আমি ছাড়া যে সব ত্যাগ করব বিচারের সাহায্যে। আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি এই অহংকার নই, এইভাবে বিচার, যে আমি এটা নই আর এটা নই, মানে যেটা নই সেটা সরাচ্ছি। কোত্থেকে সরাচ্ছি? ভেতর থেকে সরাচ্ছি, মন থেকে সরাচ্ছি, কারণ আমার মনটা ওখানে ঢুকে বসে আছে, সেখান থেকেই সরাচ্ছি। এই সরাতে সরাতে কি হয়?
স অতিরিক্ত সর্বপদার্থ পরিত্যাগ করত আত্মারূপ লোকের উপাসনা করিবে, মানে আত্মাতেই মনটাকে দেব, অর্থাৎ নিজের সহিত অভিন্ন রূপে এক আত্মাতেই স্থিতি লাভের চেষ্টা করিবে। সব চলে গেলে যেটা থাকে সেইখানে মনটাকে ডুবে দেওয়ার চেষ্টা করতে হবে। সব সরিয়ে দিয়ে যা থাকে সেখানে আমি মনটাকে চুবিয়ে দেওয়ার চেষ্টা করব। মনেও বলছে যে প্রথম মনেও কিঞ্চিত মাত্র বিষয়ের ইচ্ছা করিবে না। বলছে কিছু মনে বিষয়ের ইচ্ছা করবে না, বিষয়ের চাহিদা করবে না, এটা চাই ওটা চাই, এই চাহিদাটা করবে না, বিষয়ের চাহিদা করবে না। এইরূপ তুষ্ণীমভূত ব্রাহ্মণের নিকটই ব্রহ্ম আবির্ভূত হন। তুষ্ণীমভূত মানে বাগাদি বাহ্যেন্দ্রিয় ব্যাপার উপরমের কথা বলা হইল, যার এই ইন্দ্রিয় যার কন্ট্রোলে চলে এসেছে। ইন্দ্রিয় কন্ট্রোলে মানে কি, আমাদের তো ইন্দ্রিয়গুলো আমার ভেতরেই আছে, আমার শরীরের মধ্যেই আছে, তো সেটাকে কন্ট্রোল মানে কি, যে ইন্দ্রিয়টা কোনো বিষয়ে যাবে না। একটা জায়গায় কোনো একটা সিনেমা লেগেছে, আমি ওখানে ছুটলাম, মানে আমার চোখ যে ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, সেটা ওখানে চলে গেল, ওখানে গিয়ে সিনেমাটা দেখছি, ইন্দ্রিয় দিয়ে দেখছি, চোখের ইন্দ্রিয়টা দিয়েই দেখছি। একটা জায়গায় পরনিন্দা পরচর্চা চলছে, ওখানে গিয়ে আমি শুনছি, আমার কানের ইন্দ্রিয় দিয়ে শুনছি। এরকম ভাবেই চলছে আমাদের। তারপর আরো 5টা ইন্দ্রিয় আছে। বলছে বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে নিজের জায়গায় রাখতে হবে, কন্ট্রোলে। এইটাই বলছে তুষ্ণীমভূত ব্রাহ্মণের নিকটই ব্রহ্ম আবির্ভূত হন। আবার মনের ক্ষেত্রেও তাই, মনও কোনো বিষয়ের চিন্তা করবে না। ইন্দ্রিয় যেরকম সরিয়ে আনবো বিষয়টা থেকে, এবার ইন্দ্রিয় সরিয়ে আনলাম কিন্তু মনে মনে চিন্তা করছি, তাহলে হবে না। আমার ইন্দ্রিয় সরিয়ে এসছি, আমি সিনেমা দেখতে গেলাম না, হ্যাঁ না তুই বলেছিস আমি যাব না, কিন্তু মনে মনে ভাবছিস আজকে ওকে বলে দিয়েছি কালকে ঠিক যাব, তাহলে হবে না, কেন আমি মনে তো এটাকে ধরে আছি। সুতরাং ইন্দ্রিয়কে যেরকম কন্ট্রোল করব, মনকে সেরকম কন্ট্রোল করব। মনেও কিঞ্চিত মাত্র বিষয়ের ইচ্ছা করিবে না, এইরূপ তুষ্ণীমভূত ব্রাহ্মণের নিকটই ব্রহ্ম আবির্ভূত হন। ব্রহ্ম আবির্ভূত হন, আবির্ভূত হন মানে বাইরে থেকে এসে ঢোকেন না, মানে ব্রহ্ম প্রকাশিত হন, তিনি নিজেকে ওপেন করেন, ওপেন করে দেন, আবির্ভূত হন। কঠোপনিষদে একটা কথা আছে, ইয়মেবৈষে বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম, মানে আত্মা যাহাকে বরণ করেন তাহারই আত্মলাভ হয়, তাহার নিকটেই আত্মা স্বস্বরূপ অভিব্যক্ত করেন। তিনি যাকে বরণ করেন, আমি খুব ভাবছি ধ্যান করব, মানে 10 ঘন্টা 15 ঘন্টা ধ্যান করব, সাধনা করব, করে তাকে লাভ করে নেব, ওরকম ঠিক নয়। ওটা হলে তো আমার অহংকার থাকবে যে আমি লাভ করেছি। বলছে তিনি আবির্ভূত হন, তিনি প্রকাশিত হন, কিন্তু আমি কি কিছুই করব না, আমি করব, আমি তাকে চাইবো, প্রাণ থেকে চাইবো, আমার মন প্রাণ উৎসর্গ করব, কিন্তু আমার যেন অহংকার না থাকে। অহংকার থাকলে যেখানে, মানে অহংকার, সেখানে তিনি প্রকাশিত হন না, সেখানে তিনি নেই, সেখানে তিনি নেই। সুতরাং আমি সাধনা করব অবশ্যই, কিন্তু ওর মধ্যে যেন আমার অহংকার না থাকে, আমার যেন একটা ব্যাকুলতা থাকে, একটা প্রার্থনা থাকে। তখন তিনি চুজ করবেন যে এর মধ্যে আমি প্রকাশিত হব কিনা। যদি না হন তাহলে বুঝতে হবে আমার কোনো একটা গন্ডগোল আছে, তিনি আমাকে কেন চুজ করছেন না, আমার মধ্যে কেন প্রকাশ হচ্ছেন না, তখন বুঝতে হবে কিছু গন্ডগোল আছে, আইদার আমার মন বিষয়ে আছে বা অন্য কিছু আছে। এই যে বলছেন আত্মা যাহাকে বরণ করেন তাহারই আত্মলাভ হয়, আত্মা বরণ করেন, যেমন ভগবান এখানে বসে আছেন, এমনি কি দূরে বসো,
ডিস্টেন্স রাখো। কিন্তু কখনো ভগবান বলে এই তুই আয়, ভগবান তাকে ডেকে জড়িয়ে ধরলেন, তিনি বরণ করলেন, তখন আমি তাকে ধরতে পারলাম, নাহলে যেতে দেব না, অন্যরা আটকে দেবে। সেরকমই একই একই জিনিস, যেটা আমরা শাস্ত্রে পড়ি, উপনিষদে পড়ি, তারই উনি এসছিলেন, তারই স্থূল ফর্মে উনি এসছিলেন। সেইটাই যখন একটা, যার কথা এই যে আত্মা যাকে বরণ করেন, সেটাই যখন একটা রূপ পরিগ্রহ করে আসে, একটা মানব দেহ নিয়ে আসে, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি অবতার। একই সিস্টেম, কিন্তু একই কথাটা একই, কিন্তু এইটা অনেক সহজভাবে হচ্ছে, এইটাই শাস্ত্রে আছে, এই যে আত্মা যাহাকে বরণ করেন, সুতরাং তাকে বরণ করতে হবে। কিন্তু তিনি যে বরণ করবেন, আমার মনের সেরকম অবস্থা হলেই তখন তিনি বরণ করবেন। এখানে হয়তো 50 জন বসে আছে, ভগবান একজনকে ডেকে জড়িয়ে ধরলেন, কেন? তার মন এমন একটা জায়গায় পৌঁছেছিল, ভগবানই বুঝবেন, সবাই বুঝবেন না, সেরকম যিনি আমার মনের পারে আছেন তিনি বুঝবেন যে এর মনটা সত্যি আমাকে গ্রহণ করতে চায়, এ সত্যি আমাকে গ্রহণ করতে চায়, এ দেখাতেও চায় না, এ মানে এর অহংকারও নেই, এ সত্যি আমাকে চায়, এর নিজস্ব আর কিছু নেই, এ সবকিছু ত্যাগ করে আমাকেই চায়, তখন তিনি তাকে বরণ করেন। তো বলছেন তাহার নিকটে আত্মা স্বস্বরূপ অভিব্যক্ত করেন, তার কাছে নিজেকে খুলে দেন। স্বস্বরূপ মানে তিনি যে জ্ঞান স্বরূপ, তখন ভেতরে জ্ঞানের প্রকাশ, আনন্দের প্রকাশ, সত্যের প্রকাশ হয়ে যায়। এই শ্রুতিতে ইহাই বিশেষ রূপে সূচিত হইল যে আত্মাকে বহু বেদ প্রবচন, মেধা শক্তি বা বহু শাস্ত্র শ্রবণের দ্বারাও জানা যায় না। বহু প্রবচন, নায়মাত্মা প্রবচনেন লভ্য, বলছে তাকে আমি খুব প্রবচন করছি, খুব বেদের কথা, বেদান্তের কথা বলছি, তাতেই যে আমি তাকে জেনে যাব না, বা আমার খুব বুদ্ধি, আমি খুব বিচার করছি, এটা না, তাতেই যে জেনে যাব, নট সো নেসেসারি, নাও হতে পারে। আবার কি খুব শাস্ত্র শ্রবণ করছি, কারোর কাছে গিয়ে অনেক শাস্ত্রের বড় বড় কথা শুনছি, যে আমি ওখানে যাই, আমি ওখানে গিয়ে 3 ঘন্টা আমি বেদান্তের চর্চা শুনি, আলোচনা করি, তাতেই যে হবে তারও কোনো গ্যারান্টি নেই, নট সো নেসেসারি। বলছে যে ইহাই সূচিত হইল যে আত্মাকে বহু বেদ প্রবচন, মেধা শক্তি বা বহু শাস্ত্র শ্রবণের দ্বারাও জানা যায় না। যাহার প্রতি ইনি অনুগ্রহ করেন, তিনি তাহাকে লাভ করেন, তাহারই সকাশে আত্মা স্বরূপ প্রকটিত করেন। যাকে তিনি অনুগ্রহ করেন, যার উপর তার কৃপা হয়, তার কৃপা কার উপর হবে এটা কিন্তু তার ব্যাপার। আমি বলতে পারি না, আমি আন্দোলন করতে পারি না। আমরা যেরকম এমনি দিয়ে বাড়াচ্ছে না বলে একটা আন্দোলন হয়, যে ওইখানে সেন্টারে 40% দিচ্ছে, আমাকে 5% দিচ্ছে, মানে একটা এক্সাম্পল দিলাম। এইখানে কিন্তু আন্দোলন করতে পারবো না, এটা তার ব্যাপার, পুরোটা তার ব্যাপার। তিনি কাকে কৃপা করবেন, তিনি তার সবকিছু জানেন, আমি জানি না, সুতরাং এটা তার ব্যাপার। তিনি যাকে কৃপা করবেন তিনি সেটা পাবেন। এখানে মানে ডেমোক্রেসি চলে না, এখানে ডেমোক্রেসি চলে না, গণতন্ত্র চলে না। আমরা 5 জন বলেছি আপনি আমাকে কৃপা করুন, হ্যাঁ, ওরা মাত্র 2 জন, ওটা হবে না। হয়তো ওই একজন মধ্যে যে একদম পেছনে বসে আছে, ভগবানের সামনেও আসে না, কথাও বলে না, তার কিছু একটা বসে অনুভব হয়ে গেল, আর আমরা মানে সামনে এসে ফাটিয়ে দিচ্ছি, ভগবান আমার সাথে যা কথা বলেছেন তোমরা তো কিছুই জানো না, আমি এত বছর সঙ্গে খুব বললাম টললাম, কিন্তু দেখা গেল আমি কৃপা পেলাম না, কিচ্ছু করার নেই, পুরো খেলা ওনার হাতে। এই জন্য বলছে একজন যে তিনি তাহাকে লাভ করেন, তাহারই সকাশে আত্মা স্বরূপ প্রকটিত করেন, অর্থাৎ প্রবচনাদির অতিরিক্ত অপর একটি জিনিস প্রয়োজন। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, এই জায়গাটা ব্যাখ্যা করছেন। গম্ভীরানন্দজি মানে বিরাট জ্ঞানী, রামকৃষ্ণ মিশনের
তিনি প্রেসিডেন্ট ছিলেন এক সময়। তিনি সমস্ত উপনিষদের যে মিশন থেকে প্রকাশিত যে উপনিষদগুলো বেরিয়েছে, তিনি এগুলো সব লিখেছিলেন, ইয়ে করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। বলছে কি সুন্দর বলছেন, অর্থাৎ প্রবচনাদির অতিরিক্ত অপর একটি জিনিস প্রয়োজন। বলছে প্রবচন, কারো খুব বুদ্ধি মেধা, কেউ খুব সাধনা করছে, বলছে সব ঠিক আছে, খুব ভালো, কিন্তু আরেকটা কিছু একটা চাই। সেটা কি? বলছে উহা ভগবানের অনুগ্রহ, তার কৃপা। ওটা যার উপর হবে, কার উপর হবে, কখন হবে, সেটা তিনিই জানেন। সেটা যার উপর হয় সেও জানে না। তার ক্ষেত্রেও হঠাৎ করে সে নিজেও বুঝতে পারে না, আরে এটা কি হলো, আমি কি এর যোগ্য? আরো বড় বড় আছে কত, আমি কে? সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল তার উপরই হয়ে গেল। এ অদ্ভুত খেলা, মানে এর কোনো ব্যাখ্যা হয় না। পূর্বোক্ত তুষ্ণীম ভাব রূপ মৌন, অর্থাৎ আত্মচিন্তন রূপ মৌন ধারণ সহায়ে সাধক মুনি হইয়া থাকেন। কেবল অরণ্যবাস বা কাষায় বস্ত্রাদি ধারণ করলেই মুনি হয় না। সেই তুষ্ণীমভূত মুনিগণের মধ্যেও কেহ কেহ, যিনি সেই অবিনাশী পরমাত্মাকে অয়ম অহম অস্মি এই রূপে সাক্ষাৎকার করিয়া থাকেন, তিনি মুনিশ্রেষ্ঠ। বলছে এইভাবে যিনি সেই সমস্ত বিষয় থেকে মনটাকে সরিয়ে নেন, এবং মন মানে ইন্দ্রিয়কেও সরিয়ে নেন বিষয় থেকে, তিনি সেই জ্ঞান লাভ করেন, তিনি সেই ব্রহ্মে তাকেই অনুভব করেন। পূর্বোক্ত তুষ্ণীম ভাবরূপ মৌন, অর্থাৎ আত্মচিন্তন রূপ মৌন ধারণ সহায়, যিনি আত্মচিন্তন করেন, তিনি একজন মুনি হন। বলছে যে কেউ জঙ্গলে থাকে বা কেউ গেরুয়া ড্রেস পরে আছে, তাতেই যে সে মুনি হবে তা নয়। সেই তুষ্ণীমভূত মুনিগণের মধ্যেও, বলছে যারা এইভাবে থাকেন তাদের মধ্যে কেহ কেহ, এটা আরেকটা কথা, এই যে বলছে না আরো এক্সট্রা কিছু একটা চাই, বলছে সেই তুষ্ণীমভূত মুনিগণের মধ্যেও কেহ কেহ সেই অবিনাশী পরমাত্মাকে অয়ম অহম অস্মি, বলছে ওই আত্মাই আমি, এইভাবে সাক্ষাৎকার করিয়া থাকেন। তিনি মুনি শ্রেষ্ঠ, যিনি নিজেকে জগৎ জন্মাদি হেতু সচ্চিদানন্দ স্বরূপ বলিয়া থাকেন। তিনি সন্ন্যাসী এবং যোগীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশ্রেষ্ঠ। এই হলো মূল কথা। সুতরাং বিষয় থেকে মনটাকে সরাতে হবে, এবং বিষয় থেকে ইন্দ্রিয়কে সরাতে হবে, বিষয় থেকে মনকে সরাতে হবে, অহংকার শূন্য হয়ে ব্যাকুল ভাবে এটা জানার চেষ্টা করতে হবে, বাকিটা তার হাতে খেলা।